পাথরপুর গ্রামে সময় যেন আবার স্বাভাবিক গতিতে চলতে শুরু করেছে। রিফাত আগের ঘটনার পর আর কখনো সেই বাড়ির দিকে যায়নি। সে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে, পড়াশোনা, বন্ধুদের সাথে সময় কাটানো, পরিবারের সাথে থাকা। বাইরে থেকে তাকে দেখে বোঝার উপায় নেই যে সে এমন কিছু দেখেছে যা সাধারণ মানুষের বোঝার বাইরে। কিন্তু ভেতরে ভেতরে কিছু বদলে গেছে। রাত হলেই তার ঘুম ভেঙে যায়। মাঝে মাঝে সে স্বপ্ন দেখে, একটি ঘর, অসংখ্য ছায়া, আর একটি নাম যা সে স্পষ্টভাবে শুনতে পায় না, শুধু অনুভব করতে পারে। একটি নাম যেন তাকে ডাকছে। এক রাতে হঠাৎ করে রিফাতের ঘুম ভেঙে যায়। ঘরের ভেতর অস্বাভাবিক ঠান্ডা। সে ধীরে ধীরে চোখ খোলে। চারপাশ অন্ধকার, কিন্তু জানালার পাশে একটি ছায়া দাঁড়িয়ে আছে। রিফাত শ্বাস আটকে ফেলে। ছায়াটি নড়ে না, শুধু দাঁড়িয়ে আছে। রিফাত ধীরে উঠে বসে। কে? সে নিচু গলায় প্রশ্ন করে। কোনো উত্তর নেই। সে লাইট জ্বালাতে চেষ্টা করে, কিন্তু সুইচ কাজ করে না। ঠিক তখনই ছায়াটি কথা বলে, তুমি আমাদের ভুলে যেতে পারো, কিন্তু আমরা তোমাকে ভুলব না। রিফাত চমকে ওঠে। এই কণ্ঠস্বর পরিচিত, কিন্তু আগের মতো ভয়ঙ্কর নয়, বরং কিছুটা ক্লান্ত, কিছুটা মানবিক। রিফাত ধীরে বলে, তুমি কে? ছায়াটি এবার একটু নড়ে। আমার নাম হারিয়ে গেছে। এই কথায় রিফাতের মনে অদ্ভুত অনুভূতি হয়। হারিয়ে গেছে মানে? ছায়াটি জানালার দিকে এগিয়ে যায়। যেদিন আমি সেই ঘরে ঢুকেছিলাম, সেদিন আমার ভয় আমাকে গ্রাস করেনি, কিন্তু আমার অস্তিত্ব ধীরে ধীরে মুছে গেছে। রিফাত অবাক হয়ে শোনে। ছায়াটি বলে চলে, তুমি যেটা দেখেছিলে সেটা শুধু একটি অংশ ছিল। ঘরটা আসলে একটি দরজা, যেখানে মানুষের ভেতরের ভয় জমা হয়। কিন্তু সেই ভয় একা নয়, তার সাথে থাকে স্মৃতি, পরিচয়, নাম, সব। রিফাত ধীরে ধীরে বুঝতে শুরু করে, এই ঘটনা শুধু অতিপ্রাকৃত নয়, বরং কিছুটা অস্তিত্ব সম্পর্কিত। সে জিজ্ঞেস করে, তাহলে তুমি এখন কি? ছায়াটি থামে। আমি সেই মানুষ যে একসময় ছিলাম, কিন্তু এখন আমি শুধু একটি ছায়া, একটি স্মৃতি। হঠাৎ ঘরের বাতাস ভারী হয়ে ওঠে। ছায়াটি আবার বলে, তুমি আমাদের শান্ত করেছ, কিন্তু কিছু একটা এখনো জেগে আছে। রিফাত জিজ্ঞেস করে, কি জেগে আছে? ছায়াটি ধীরে ঘুরে দাঁড়ায়। ঘরের মূলটা। এই কথার সাথে সাথে জানালার কাঁচে একটি প্রতিফলন দেখা যায়। রিফাত তাকায়, কিন্তু এবার তার নিজের প্রতিচ্ছবি নেই। তার বদলে দেখা যাচ্ছে সেই পুরনো বাড়ি। ভেতরে আলো জ্বলছে, আর একটি দরজা খোলা। পরদিন রিফাত হাসানের সাথে দেখা করে। হাসান তাকে দেখে বলে, তুই আবার কেমন অদ্ভুত হয়ে গেছিস, কিছু হয়েছে? রিফাত কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি আবার সেই বাড়ির সাথে যুক্ত হচ্ছি। হাসান ভয় পেয়ে যায়। মানে? রিফাত শান্ত গলায় বলে, ওটা শুধু একটি জায়গা না, ওটা একটা সিস্টেম, একটা চক্র। হাসান বুঝতে পারে না। রিফাত বলে, যে ছায়াগুলো আমরা দেখি তারা আসলে শেষ না হওয়া গল্প, আর আমি মনে হয় সেই গল্পের একটা অংশ হয়ে গেছি। সেই রাতেই রিফাত আবার বাড়ির দিকে রওনা দেয়। এবার তার ভেতরে ভয় নেই, আছে অদ্ভুত এক টান, যেন কেউ তাকে ডাকছে। বাড়ির কাছে পৌঁছতেই সে দেখতে পায় দরজাটা এবার সম্পূর্ণ খোলা। ভেতর থেকে হালকা আলো বেরোচ্ছে। রিফাত ধীরে ধীরে ভেতরে ঢুকে পড়ে। ভেতরের পরিবেশ বদলে গেছে। আগের মতো অন্ধকার নয়, বরং ঘরের ভেতরে অসংখ্য স্তর আছে। প্রতিটি স্তরে আলাদা আলাদা ছায়া, আলাদা আলাদা স্মৃতি। সে হাঁটতে শুরু করে। প্রতিটি পদক্ষেপে তার সামনে নতুন দৃশ্য ভেসে ওঠে। কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ একা বসে আছে, কেউ কাউকে খুঁজছে।
রিফাত বুঝতে পারে এগুলো অতীতের টুকরো। হঠাৎ একটি কণ্ঠস্বর শোনা যায়, তুমি এসেছ? রিফাত ঘুরে দাঁড়ায়। সামনে একটি নতুন ছায়া, আগেরগুলোর চেয়ে আলাদা। এটি স্থির নয়, এতে একাধিক রূপ একসাথে মিশে আছে। ছায়াটি বলে, আমি এই ঘরের মূল। রিফাত জিজ্ঞেস করে, তুমি কি চাও? ছায়াটি ধীরে ধীরে এগিয়ে আসে। আমি কিছুই চাই না, আমি শুধু আছি। মানুষের ভয় আমাকে শক্তি দেয়, আর তোমার মতো মানুষরা আমাকে চ্যালেঞ্জ করে। রিফাত বলে, তাহলে এই চক্র থামানোর উপায় কি? ছায়াটি কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, এই চক্র থামানো যাবে যদি কেউ সম্পূর্ণভাবে নিজের ভয়কে বোঝে এবং নিজেকে ত্যাগ করতে প্রস্তুত থাকে। এই কথায় রিফাত চমকে ওঠে। নিজেকে ত্যাগ? ছায়াটি মাথা নাড়ায়। এই ঘরের নিয়ম, কেউ এখানে ঢুকলে সে তার একটি অংশ রেখে যায়, সেই অংশই ছায়া হয়ে বেঁচে থাকে। রিফাতের মনে পড়ে যায় আগের সেই মানুষটির কথা, যে হারিয়ে গিয়েছিল। সে বুঝতে পারে তার আগের অভিজ্ঞতাও তাকে পুরোপুরি মুক্ত করেনি। হঠাৎ ঘরের দেওয়ালগুলো কাঁপতে শুরু করে, ছায়াগুলো আবার সক্রিয় হয়ে ওঠে। এইবার তারা শুধু ভয় দেখাচ্ছে না, তারা রিফাতকে ঘিরে ফেলছে। ছায়াটি বলে, তুমি যদি এই চক্র ভাঙতে চাও, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কি রাখতে চাও আর কি ছেড়ে দিতে চাও। রিফাত চোখ বন্ধ করে। তার মনে ভেসে ওঠে তার পরিবার, তার জীবন, তার স্মৃতি, আর সাথে আসে ভয়, হারানোর ভয়, অজানার ভয়। সে গভীরভাবে শ্বাস নেয়, তারপর বলে, আমি ভয়কে মেনে নিয়েছি, কিন্তু আমি নিজেকে হারাবো না। এই কথার সাথে সাথে ঘরের ভেতরে তীব্র আলো ছড়িয়ে পড়ে। ছায়াগুলো চিৎকার করতে থাকে। ছায়ার মূল রূপটি কাঁপতে শুরু করে। না, তুমি বুঝতে পারছো না, এই চক্র ভাঙা মানে আমাদের শেষ নয়, এটা মানে নতুন কিছু শুরু। রিফাত ধীরে বলে, তাহলে শুরু হোক। আলো আরও তীব্র হয়ে ওঠে। ছায়াগুলো ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে। ঘরের দেওয়াল ভেঙে যায়, কিন্তু কোনো ধ্বংস নয়, বরং মুক্তি। রিফাত চোখ বন্ধ করে। যখন সে আবার চোখ খোলে, সে নিজেকে বাড়ির বাইরে দেখতে পায়। এইবার বাড়িটা আগের মতো নেই, এটি আগের চেয়ে অনেক শান্ত। জানালাগুলো ভাঙা নয়, দরজাটাও আধ খোলা নয়। রিফাত একবার তাকিয়ে চলে যায়। তার মনে হয় কিছু একটা শেষ হয়েছে, কিন্তু একই সাথে কিছু একটা শুরু হয়েছে। সেই রাতের পর পাথরপুর গ্রামের মানুষজন লক্ষ্য করে যে বাড়িটার চারপাশে আর আগের মতো অস্বস্তি নেই। তবে মাঝে মাঝে, খুব নির্জন রাতে, কেউ কেউ দাবি করে তারা একটি কণ্ঠস্বর শুনতে পায়। না ভয় দেখানোর, না ডাক দেওয়ার, বরং এক ধরনের নরম, শান্ত প্রশ্ন, তুমি কি নিজের ভেতরের ছায়াকে চিনতে পেরেছ?